বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। আমার পেটে তীব্র ব্যথা বাবা। আমি আর সহ্য করতে পারছি না বাবা। আহ আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। হাই হাই, আমার ছেলেটার কি হয়ে গেল? এই সব কিছু হয়েছে তোমার জন্য। কই, আমি তো কিছু করিনি। তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি তো বলেছিলে বুড়িমার কাছে পাতিলটা নিয়ে এসে বিক্রি করে দিতে। এই জাদুর বুড়ির অভিশাপ লাগে আমি তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি কোনো কথাই শোনোনি। তুমি যেভাবে বলেছিল আমি সেভাবেই করেছিলাম, আর এখন তুমি সব দোষ আমাকে দিচ্ছ। হাই হাই গো, এখন দেখছি গ্রামবাসীদের কথাই সত্যি হলো। এখন দেখি আমার ছেলেটা সত্যি সত্যি মরতে বসেছে। এখন কি হবে? তুমি যেভাবেই পারো যাও, বুড়িকে শান্ত করো আর আমার ছেলের জীবনটা ফিরিয়ে আনো। ওই টাকাগুলো নিয়ে যাও বুড়ির কাছে, গিয়ে দেখো মাপ চাও বুড়ি কি বলে। এই যে নবাবের বেটি, কত বেলা হয়ে গেল? ভাত টাত কি হয়েছে নাকি এখনো হয়নি? আমি কি সারাদিন উপোস থাকবো নাকি? মা, তরকারিটা হয়ে এসেছে, আর চাল শেষ হয়ে গেছে তো এই জন্য আমি এখনো ভাত বসাতে পারিনি। ও মা গো, কি বলছে? তোমার কি মাথা টাথা ঠিক আছে নাকি? এই তো সেদিন চাল কিনে আনালাম, আজকেই বলছো চাল শেষ হয়ে গেছে? এমন অপয়া মেয়েকে ঘরে এনেছি, কোনো জিনিস ঘরে থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। এটা কেমন কথা বলছেন মা? চাল তো শেষ হবেই, কারণ আমরা সবাই ভাত খাই। আমি তো আর একা একা সব চাল শেষ করিনি। এটা কোনো কথা মা? এই যে দেখো, নবাবজাদি মুখে মুখে আবার তর্ক করা শুরু করেছে। যাও, আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না। অপয়া, অলক্ষী মেয়ে ছেলে, একটু কম কম চাল দিয়ে ভাত রান্না করলেই তো হয়, তাহলে তো আর এই 2 দিন পর পর চাল শেষ হয়ে যায় না। জানি না কিভাবে আমি আমার শাশুড়ির মন জয় করতে পারবো। যা কিছুই হোক না কেন, সবকিছুর দোষ আমাকেই দেবেন উনি। বুড়িমা, ও বুড়িমা, কই গো, একটু আসো দেখি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কে রে বাপু, এই সাত সকালে কেন বিরক্ত করতে এসেছিস তুই? আসলে বুড়িমা, একটা বিপদে পড়ে এসেছি। আমার ছোট ছেলেটার বিয়ে ঠিক হয়েছে। তোমার জাদুর হাড়িটা যদি আমাকে একটু দিতে, বেশ উপকার হতো। দেবে গো? বেশ বেশ, তুই হাড়ি নিয়ে যাবি তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জানিস তো, হাড়ি কিন্তু সময় মতো না দিতে পারলে তুই নির্বংশ হয়ে যাবি। হাড়ির কিন্তু খুব অভিশাপ লাগে। না না বুড়িমা, আমি নির্দিষ্ট সময়ের আগেই তোমার হাড়িটা দিয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে ধরে 3 দিনের মাথায় হাড়িটা দিয়ে যাবি। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি ঠিক 3 দিন শেষ হওয়ার আগেই তোমার হাড়িটা তোমার কাছে পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, এই নে জাদুর হাড়ি, মনে করে 3 দিন হওয়ার আগেই কিন্তু পৌঁছে দিস। ঠিক আছে বুড়িমা, আমি সব নিয়ম কানুন জানি। আমি তোমাকে সময় মতো হাড়িটা পৌঁছে দেব। গিন্নি, দেখো আমি কি এনেছি। আমি জাদুর বুড়ির কাছ থেকে জাদুর হাড়িটা নিয়ে এসেছি। ও মা গো, তাই নাকি? দাও দাও দেখি একটু। জাদুর বুড়ির হাড়িটা নাকি অনেক বেশি সুন্দর হয়। ও মা গো, সত্যিই দেখছি অনেক সুন্দর হাড়িটা। হ্যাঁ গিন্নি, হাড়িটা সত্যি অনেক সুন্দর। আর দেখেছো আমি কেমন জাদুর বুড়িকে বোকা বানিয়ে হাড়িটা নিয়ে আসলাম। জাদুর বুড়ি কিছু বুঝতেই পারলো না। এখন তোমার কথা মতো এই হাড়িটা আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। আর ওখানে একটা বাড়ি বানিয়ে আমি, তুমি আর আমার ছেলে মিলে সুখে শান্তিতে বসবাস করব।
আমরা ছোট্ট একটা ব্যবসাও শুরু করব। আমরা যদি গ্রামে না ফিরে আসি, ওই হাঁড়িটা আর ফেরত দিতেই হবে না। জাদুর বুড়ি আমাদেরকে খুঁজেও পাবে না। কিন্তু আমি শুনেছি জাদুর বুড়ির অভিশাপ নাকি লাগে। এরকম কিছু যদি হয়? আরে দূর, কিছুই হবে না। ওটা আমার আসলে মনের ভুল। তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি যাও, হাঁড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসো। আহ! বাবা, আমাকে বাঁচাও। আমি আর সহ্য করতে পারছি না। আমার পেটে প্রচন্ড ব্যথা। ও মা গো, আমার ছেলেটার কি হয়ে গেল? এই সব কিছু হয়েছে তোমার জন্য। কি বলছো গিন্নি? আমি আবার কি করলাম? তুমি আমাকে যেভাবে যা বলেছো আমি তাই করেছি। তুমিই তো আমাকে বলেছিলে জাদুর বুড়ির কাছ থেকে হাঁড়িটা এনে বিক্রি করে দাও। আমি তোমার কথা মতোই কাজ করেছি। আর এখন তুমি আমাকে দোষ দিচ্ছ? ও গ্রামবাসীর কথাই ঠিক হলো গো। এই যে দেখো, আমার ছেলেকে জাদুর বুড়ির অভিশাপ লেগেছে। ও যে মরতে বসেছে। আমি কি আর চোখের সামনে আমার ছেলেকে এভাবে মরতে দেব? তুমি যাও, হাঁড়ি বিক্রি করা টাকাগুলো নিয়ে গিয়ে বুড়িকে দিয়ে এসো। আর বুড়ির অভিশাপ থেকে আমার ছেলেকে বাঁচাও। কি বলছো গিন্নি? হাঁড়ি ছাড়া এখন যদি আমি বুড়ির সামনে টাকা নিয়ে যাই, তাহলে বুড়ি তো আমাকেও মেরে ফেলবে। কিছু করার নেই, তুমি যাও, একটাবার চেষ্টা তো করো। আমি চোখের সামনে আমার ছেলের এইভাবে কষ্ট দেখতে পারছি না গো। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে গো? একটু সাড়া দাও না। ও, এতদিনে তোর আসার সময় হলো? 3 দিনের কথা বলে হাড়ি নিয়ে গিয়েছিলি, 7 দিন পেরিয়ে গেল, তোর কোনো খোঁজ নেই। তে তো দেখি, হাড়িটা দে। বুড়িমা, আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমাকে মাফ করে দাও। এই যে নাও টাকা। আমি হাঁড়িটা লোভে পড়ে বিক্রি করে দিয়েছি। আজ সকাল থেকে আমার ছেলের শরীর খুব খারাপ। ও মনে হয় বাঁচবে না। তোমার অভিশাপ লেগেছে ওর। ওকে তুমি বাঁচাও। কি বললি হতভাগা? তুই আমার হাড়িটা বেচে দিয়েছিস? উচিত হয়েছে। তুই যার নাম করে হাড়িটা নিয়েছিস, এই অভিশাপটা তাকেই লাগবে। আমার এখন আর কিচ্ছু করার নেই। তুই আমার সামনে থেকে এক্ষুনি সরে যা, না হলে আমার অভিশাপে তুইও মরবি। দূর হ এখান থেকে। এটা কি করলাম আমি? লোভে পড়ে আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেললাম। বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। ও হো হো হো। মা, এই নিন, আপনার চা তৈরি হয়ে গেছে। এখন চাটা খেয়ে নিন। 1 ঘন্টা হয়ে গেল তোমার চায়ের জন্য অপেক্ষা করছি। এতক্ষণে তোমার চা আনার সময় হলো? ছ্যাঃ, এটা কি চা হয়েছে? কোনো কাজ ঠিক মতো করতে পারিস না। চাতে এক ফোঁটাও চিনি হয়নি। চিনি ছাড়া কি চা খাওয়া যায়? এই অপয়া মেয়েটাকে নিয়ে আমি কি করব? আমি বলতে ভুলে গেছিলাম মা, আসলে চিনি শেষ হয়ে গেছে। অল্প একটু ছিল, ওইটা দিয়েই তোমার জন্য চা বানিয়ে এনেছি। কি বললি? কাল চাল শেষ, আজ চিনি শেষ। ঘরের সবকিছু কি খেয়ে ফেলবি নাকি? আমার আর ভালো লাগে না। ঘরে যা কিছুই শেষ হোক না কেন, সব দোষ আমারই হয়। কি গো, নতুন বউ, এই পুকুর পাড়ে এত সময় ধরে বসে আছিস কেন? কে? তুমি কে গো? আরে আমি জাদুর বুড়ি। তোর কি হয়েছে? মনটা এত খারাপ কেন, বল দেখি। আর বলো না জাদুর বুড়ি, আমার শাশুড়ি সব সময় আমাকে কথা শোনায়। সংসারের কোনো কিছু শেষ হয়ে গেলে আমাকে বলে অলক্ষী, অপয়া। আমি নাকি সবকিছু খেয়ে ফেলি, ধ্বংস করে ফেলি। আমি যদি এমন কিছু একটা পেতাম যাতে আমার শাশুড়ির মন জয় করতে পারি। ও, এই কথা। আচ্ছা থাম, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। তোর শাশুড়ির কাছে নিয়ে গেলে দেখবি তার মন খুলে গেছে, খুশি হয়ে গেছে। কিন্তু খবরদার, কখনো লোভ করবি না।
এই যে নে, এটা হলো জাদুর হাড়ি। তোর সংসারের যে কোনো কিছু খাবার দাবার যখন যা চাইবি এখানে পেয়ে যাবি। কিন্তু ভুলেও কখনো কোনো দামি জিনিস, সোনা গহনা এসব চাইবি না, তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। না না বুড়িমা, এসব কেন চাইবো? আমার তো সংসারের বা রান্নাঘরের জিনিসপত্রগুলোই দরকার। এই যেমন চাল ডাল, চিনি নুন, এগুলো শেষ হয়ে গেলে আমার শাশুড়ি মা খুব রাগ করে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এবার যা, আমিও গেলাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, অনেক ধন্যবাদ তোমাকে। কি গো নবাবজাদি, কোথায় ছিলে এতক্ষণ? ওই পুকুর ঘাটে বসেছিলে না? কি করছিলে ওখানে? হাতে দেখছি একটা হাড়ি। ও মা, হাড়িটা দেখছি বেশ সুন্দর। কোথায় পেলে গো এটা? কে দিল? মা, এটা আমাকে ওই পুকুরের জাদুর বুড়ি উপহার হিসেবে দিয়েছে। আমি এখানে যেই জিনিসটা চাবো সাথে সাথে তাই পাবো। ও মা, তাই বুঝি? ঠিক আছে, আমার খুব মাংস দিয়ে পোলাও খেতে ইচ্ছে করেছে। যা দেখি তোর জাদুর হাড়ির কাছে। জাদুর হাড়ি, আমার শাশুড়ি মায়ের খুব মাংস দিয়ে পোলাও খেতে ইচ্ছে করেছে। একটু মাংস আর পোলাওর চাল দাও না। ঠিক আছে মালকিন, আমি তোমাকে পোলাওর চাল আর মাংস দিয়ে দিলাম। হাড়ির ভেতরে হাত দিয়ে বের করে নাও। ও মা গো মা, এ দেখছি সত্যি বউ, তুই এতদিনে একটা ভালো কাজ করেছিস। মা, অনেকদিন তো হয়ে গেল ভালো মন্দ খাওয়া হচ্ছে। আজকে একটু ডাল আর আলু ভর্তা করি। কি বলছো বৌমা? আজকে আমি ইলিশ পোলাও খাবো। যাও, তোমার হাঁড়িকে বলো ইলিশ পোলাওয়ের ব্যবস্থা করে দিতে। আমার ওসব ডাল আলু ভর্তা খেয়ে পোষাবে না। কি বলছেন মা? আপনার বয়স হয়ে গেছে, প্রতিদিন এত ভালো মন্দ খেলে শরীর খারাপ হয়ে যাবে। তোমাকে অত চিন্তা করতে হবে না আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, হাঁড়িটা আমার কাছে একটু দিয়ে যাও তো। আচ্ছা মা, ঠিক আছে। জাদুর হাঁড়ি, এসব খাওয়া দাওয়া করে আমার মন পোষাচ্ছে না। আমাকে অনেকগুলো সোনার গহনা দাও তো, আমি পরে একটু মনটাকে বোঝাই। ওরে বুড়ি, তুই আমার কাছে সোনার গহনা চাস? তোর তো খুব লোভ। বউটাকে সারা দিন বকাঝকা করিস, আবার আমার সাথে এরকম করছিস। দাঁড়া, আমি তোকে যোগ্য শাস্তি দিচ্ছি। তোর ওই হাত দুটো দিয়ে তুই আর কখনোই কিছু করতে পারবি না। আর আমার গুণাগুণ আজ থেকে নষ্ট হয়ে গেল। তুই আর ভালো মন্দ কিছু খেতেও পারবি না। ও মা গো, কি ক্ষতি করলাম গো, নিজেই নিজের সর্বনাশ করলাম গো। ও বৌমা, তুমি কোথায়, দেখে যাও আমার হাতটা কি হয়ে গেল। কি হয়েছে মা, কি হয়েছে? ওমা, আপনার হাতটা এমন হয়ে গেল কেন? আর বলো না বৌমা, আমি ওই জাদুর হাড়ের কাছে একটু সোনা গহনা চেয়েছিলাম, আর ওর অভিশাপে আমার এমন হয়ে গেল। কি করেছেন মা? জাদুর হাড়ির কাছে কখনো লোভ প্রকাশ করতে নেই। আপনি সারাক্ষণ আমার সাথে এমন করেন, আর এখন জাদুর হাড়ির কাছে নিজের লোভ প্রকাশ করেছেন। এখানে আমার কিচ্ছু করার নেই মা। আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল পেয়েছেন। ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।